আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে ইউটিউবে ব্যাক করতেছি। বেশ কিছু ব্যস্ততা বা কর্মজীবনের জন্য ইউটিউবে ভিডিও বানানো হয়নি। তো আজকে হঠাৎ করে ভিডিও বানাইতেছি যেহেতু শুরু করছি, আল্লাহর রহমতে চালায়া যাই। দেখি আল্লাহ তাআলা এখান থেকে কিছু পাওয়া যায় নাকি। তো আজকে একটা বাস্তব জীবনের গল্প শোনাবো। যে এমন একটা গল্প শোনাবো, সম্পূর্ণ বাস্তব কাহিনী। আমার অফিসের একজন কলিগ তার চাচাতো ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটছে। তো আমি ভাবলাম যে দর্শকের সামনে এমন একটা গল্প উপস্থাপন করতে যায় যে দর্শক যাতে কিছু বুঝতে পারে। তো গল্পটার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা অনেকে ভুল করে ফেলি। ভুল করার পর একটা ভুল করে সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা ঘুরে দাঁড়াতে পারি না এবং তারপর কি করব সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না এবং আমরা হতাশা জীবন যাপন করার মাধ্যমে আমাদের মনে করেন যে কোনো কিছু ভালো লাগে না খাইতে, লেখাপড়া করতে এবং কর্ম করতেও ভালো লাগে না। তো যাই হোক, এই বিষয়ে একটা ভিডিও আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। তো গল্পটা হচ্ছে আমার এক কলিগের একটা চাচাতো ভাই। তো নামটা বললাম না। সে নাম প্রকাশে অনিচ্ছুক। নাম বললে হয়তো কিছু মাইন্ড করতে পারে। তো তার গল্পটা হচ্ছে এরকম যে সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা একটা দোকান চালায়, নিজস্ব দোকান আছে এবং মা গৃহিণী, বাসার কাজকর্ম করে এই আরকি। তো তাদের যা আর্থিক অবস্থা মোটামুটি ভাবে চলে যায়। তো এরকম ভাবে বিলং করে একটা ছেলে। তো তার মনে করেন যে বেশ মেধাবী ছিল। সে বেশ মেধাবী ছিল। এসএসসিতে এ প্লাস পাইছে, এইচএসসিতে সে এ প্লাস পাইছে। তো মেধা তালিকায় ভালো থাকার কারণে সে ইউনিভার্সিটিতে চান্স নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চান্স হয়েও যায়। তো সে সবকিছু নতুন, বিশ্ববিদ্যালয়ে নতুন, লেখাপড়া নতুন, নতুন স্মার্টনেস। তো তার চলাফেরা নতুনভাবে চলাফেরা শুরু করতে হবে। ড্রেস, জামা-কাপড় ও সব চেঞ্জ করা লাগবে। তো সে ভাবে সে কাজ করতেছে। এখন ভাবতেছে সে নিজের খরচ নিজে কিভাবে বহন করবে, নিজে কিভাবে চলতে পারবে নাকি একা, একা। এজন্য সে ভাবতেছে ফ্যামিলির কাছে যাইতেছে যে কি করবে না করবে, একা কিভাবে চলবে, টিউশনি নিবে না অন্য কোনো বিজনেস করবে, না কোথায় ইনভেস্ট করবে। তো বন্ধু-বান্ধবের সাথে মতামত, ফ্যামিলির সাথে সেরকমভাবে কোনো মতামত করেনি। বন্ধু-বান্ধবের সাথে সিদ্ধান্ত নিয়ে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে একটা কি করবে। তো বন্ধু-বান্ধব সবাই মিলে বলল যে ট্রেডিং শুরু কর, যে ব্যবসা কর ছোটখাটো। তো অনেকে বলল যে আরো যাদের যেরকম আইডিয়া ছিল সে সেরকম আইডিয়া দিছে। তো এরকম আইডিয়া দেওয়ার পর এরকম আইডিয়া দেওয়ার পর সে আ ফ্যামিলি থেকে বেশ কিছু বাবার সাথে জোর জবরদস্তি করার পর কিছু টাকা নিয়ে আসছে। টাকা নিয়ে আসার পর আ সে একটা ট্রেডিং সাইটে ইনভেস্ট করছে মোটামুটি। এই যে আপনাদের মনে করেন যে ফেসবুকে অনেক ফেক গ্রুপ বা পেজ আছে যেখানে বলা হয় যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, আমাদের সিগনালে ট্রেড করতে পারবে, এই সেই হ্যান-ত্যান অ্যাকাউন্ট আমরা নিজেরা খুলে দিব। তো এইরকম কায়দায় পড়ে সে অ্যাকাউন্ট তাদের গ্রুপে জয়েন হয়ে তাদেরকে টাকা দিয়ে দিছে। ফুল টাকাটা দিয়ে দিছে। ৳৩০,০০০ ফুল অ্যামাউন্টটা দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পর কি হয়েছে, তার অ্যাকাউন্ট টাকাটা নিয়ে তাকে ব্লক করে দিছে। তো একটা ভুল সিদ্ধান্ত সে একটা নিয়ে ফেললো। তো এই ভুল সিদ্ধান্তের কারণে মনে করেন সে তো একটা হতাশায় পড়ে গেছে। তার লেখাপড়া ভালো লাগে না। পরিবারে কি জবাব দিবে? এতগুলো টাকা কিভাবে নষ্ট করলো? তার বাবাকে কি জবাব দিবে? যে দোকান চালায় কষ্ট করার পর তাকে টাকাটা দিছে। তো সে অনেক কিছু হতাশার মধ্যে পড়ার পর সে ভাবলো আ তার দ্বারা আর কিছু হবে না। সে কিছু করবে না। এরকম লেখাপড়া বাদ দিয়ে মন মরা হয়ে থাকে। বন্ধু-বান্ধবের সাথে মেশে না, লেখাপড়া করে না, বাসায়ও যায় না, বাবা-মার সাথে কথা বলে না, খাওয়া-দাওয়া ছেড়ে দিছে একদম। তো হঠাৎ সে মোবাইল চালাইতেছিল। এই পার্টটা মন দিয়ে শুনবেন যে কিভাবে সে ঘুরে দাঁড়ায়। তো হঠাৎ সে মোবাইল চালাইতেছিল, YouTube এ ভিডিও দেখতেছিল। তো ভিডিও দেখার পর সে একটা ভিডিও দেখতে পাইল যে আ ফ্রিল্যান্সিং করে বা নিজের স্কিল যেটা আছে, স্কিল ডেভেলপমেন্ট করে আয় করা যায় বা ইনকাম করা যায়। যে সাইটগুলা আছে বিভিন্ন, এদের ক্লায়েন্ট ধরে ইনকাম করা যায়। তো সেই কথা অনুযায়ী সে ভাবলো যে ভুল যেহেতু একটা করে ফেলেছি, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তো আরেকবার শেষ চেষ্টা করা যাক। তো সে হিসাবে সে ভাবলো যে কাজটা শিখি, শিখে দেখি কি করা যায়। তো সে কাজ শিখলো, ধৈর্য ধরে শিখলো। শিখার পর কোনো ক্লায়েন্ট পেল না। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ৮ মাস গেল, কোনো ক্লায়েন্ট পেল না। সর্বপ্রথম যে ক্লায়েন্ট পেল ১০ মাস পর সে একটা ক্লায়েন্ট পেল। তার ১ম অর্ডারটা ছিল $১৫। তারপর তার স্কিল আরো ডেভেলপ করলো। সে আরো কাজ শিখলো, আরো ভালো কিছু করলো। তারপর তাকে আর পিছনে ঘুরে দেখতে হয়নি। সে তার বাবার দোকানটা বড় করলো, আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করলো। এভাবে তার জীবনটা চললো খুব ভালোভাবে। তো সে ঘুরে গেল। তো তাকে তখন পেছনে দেখতে হয়নি। তো ছেলেটা এই গল্পটা শুধু ছেলেটার জন্য একাই না। এই গল্পটা আমাদের সবার। যখন আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, সেটা আমাদের মনে করেন যে টার্নিং পয়েন্টটা ধরে আমাদের সামনের দিকে এগোতে হবে। সামনের দিকে কাজ করতে হবে। তো
তো এই ছেলে থেকে আমরা শিখতে পেলাম যে কিভাবে আমরা ভুল সিদ্ধান্ত থেকে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি এবং নিজের জীবনে কিছু করতে পারি। তো যদি এরকম বাস্তব গল্প আপনাদের ভালো লাগে এবং শুনতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা ইন্সপায়ার উইথ মৃদুল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা কি ভুল করেছেন, জীবনের সঠিক পথটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না কোনো ভুল করেছেন, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।